জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, এনাফ ইজ এনাফ। তো সেই ফ্রেজটাকেই সরস্বতী পুজোর দিনকে সত্যি করে দেখালো কোন্নগরের কানাইপুর কন্যা বিদ্যাপীঠ এবং যাদবপুর ইউনিভার্সিটির সনাতনী ছাত্রছাত্রীরা। আগে আসি কোন্নগর কানাইপুর কন্যা বিদ্যাপীঠে। দেখুন নামটা, দেখুন, কোন্নগর কানাইপুর কন্যা বিদ্যাপীঠ একটি আদ্যোপান্ত সনাতনী ভাবাবেগে তৈরি বিদ্যালয় এবং সেখানে কন্যা বিদ্যাপীঠ একটি মেয়েদের স্কুল। কি হয়েছিল সেই স্কুলে? ঠিক আমরা যেটা ময়নাগুড়িতে দেখলাম, বারাসাতের ওখানে হেডমিস্ট্রেস, তথাকথিত হেডমিস্ট্রেস, মানে আমি একজন শিক্ষক হয়ে আমি ওই হেডমিস্ট্রেস মৌ দাস না কি নাম বলি, যে শিক্ষক হওয়ার যে ন্যূনতম যোগ্যতা, নৈতিক যোগ্যতা, সেটা আপনার মধ্যে নেই। আমি একজন শিক্ষক হয়ে আপনাকে চরম ভাষায় ধিক্কার জানাই। তো ঠিক সেরকমভাবেই কোন্নগর এই কন্যা বিদ্যাপীঠে সেখানকার স্কুল কর্তৃপক্ষ সরস্বতী পুজো হবে না স্কুলের ভেতর, এরকম একটা তুলেছিল। কিন্তু তারপরে সেইখানকার, ওই যে বললাম এনাফ ইজ এনাফ, সেখানকার কন্যাদের, সেখানকার স্কুলের কন্যাদের, এক্সিস্টিং এবং যারা প্রাক্তনী, সেই কন্যাদের প্রতিরোধের সামনে মাথা নত করতে স্বীকার হলো, পুজো হলো স্কুল প্রাঙ্গণেই। ভিডিওটি আগে দেখুন, সেই প্রতিরোধের ভিডিও। দরকার হলে আমরা করবো, দিদিমণিরা যদি না করতে দেয় আমরা এটা আমরা বলতে পারি যে স্কুল কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, বিজেপির পক্ষ থেকে আমরা পুজো করবো। কি লজ্জার কথা! আজকে স্কুল কোথায় নেমে এসেছে? আজকে এই স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি, 2 বছর পড়েছি এখানে, আমি এখান থেকে আমি এইচএস পাস করেছি। আজকে সেই স্কুলে সরস্বতী পুজো হবে না, মানে এখানে লজ্জা কিছু হয় না। এই বাচ্চারা কি শিখছে? আমরা কি মুসলিম রাষ্ট্রে আছি? আমরা তো হিন্দু রাষ্ট্রে আছি। আমরা আজকে হিন্দুকে সরস্বতী পুজো করতে পারছি না। তীব্র প্রতিবাদ জানাই এই স্কুলের প্রতি আমরা। কোন্নগর কানাইপুর কন্যা বিদ্যালয়ের প্রতিটি কন্যাকে জাতির কথার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, জাতীয়তাবাদী অভিনন্দন আপনাদের সাহসের জন্যে। এই প্রথমবার দেখলাম, পশ্চিমবঙ্গের বুকে বোধহয় প্রথমবার দেখলাম যে, অবশ্য এর আগেও ঘটেছে এই ঘটনা, যে এই প্রথমবার যে পশ্চিমবঙ্গের কন্যারা, ছাত্রীরা সনাতনী ধর্মের প্রতি যে অবমাননা, সেই অবমাননার বিরুদ্ধে যে গর্জে উঠেছে নয়। 2017 তেহট্টে প্রিয়া বাগ সরস্বতী পুজো হতে দেবে না বলে বুকে সরস্বতী মাকে আগলে মাথায় পশ্চিমবঙ্গ পুলিশের লাঠিকে মাথায় ব্যান্ডেজ করে সে লড়াইয়ে নেমেছিল। সেই প্রিয়া বাগের সেই আর্তনাদ, সেই প্রতিবাদী সেই রূপ আমরা কিন্তু এখনও ভুলতে পারি না। তো এইবারে দেখলাম যে সেই প্রিয়া বাগের মতন হাজারো প্রিয়া বাগ, সেই কোন্নগরের হাজারো সাহসিনী প্রিয়া বাগেরা একজোট হয়ে তারা বিদ্যালয়ের ওই যে তথাকথিত কর্তৃপক্ষ, তথাকথিত শিক্ষক শিক্ষিকাদের যে সনাতন বিরোধী যে মানসিকতা, তার বিরুদ্ধে প্রতিবাদে নামলো। দেখুন সেখানে এক্স স্টুডেন্টরাও বলছে, প্রাক্তনীরা বলছে যে 2 বছর আগে পর্যন্ত আমরা এখানে এসেছি, পুজো হয়েছে, আমরা পুজোয় অংশগ্রহণ করেছি,
আমাদের বিদ্যালয়ের পুজো, এটা তো আমাদের কাছে গর্বের ব্যাপার, এটা তো আমাদের কাছে আনন্দের ব্যাপার। আজকে দেখে কত কষ্ট লাগছে, দুঃখ লাগছে, ঘৃণা লাগছে যে কোন অসাধু চক্রের কাছে, নথি স্বীকার তো নয়, কোন অসাধু চক্রের সাথে লেনদেন করে ডিল ফাইনাল করে আমাদেরই এই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার চক্রান্ত চলছে। কিন্তু না, এইবার এই যে বললাম, আবারও বলছি সেই ফ্রেজ, এনাফ ইজ এনাফ। প্রতিরোধ, প্রতিকার এতদিন ছিল, এতদিন আমরা ইয়ে করে গেছি, সমালোচনা করে গেছি, বিলাপ করে গেছি, আর্তনাদ করে গেছি। কিন্তু কোন্নগরের ওই সাহসিনী মেয়েরা কোনো রকমের রাজনৈতিক ঝান্ডার আড়ালে না গিয়ে স্রেফ তাদের সনাতনী অস্তিত্বকে সম্বল করে, হাতিয়ার করে তারা আজকে এই প্রবল প্রতিরোধ গড়ে তুলল, যার কাছে নথি স্বীকার করতে বাধ্য হলো ওই স্কুলের তথাকথিত প্রশাসন। এটাই দরকার। আজকে দুঃখের বিষয়, বারাসাতের ওই যে ময়নাগুড়ি অঞ্চলের মানুষ এখনও পর্যন্ত সেই শক্তিতে, সেই আদর্শে বলিয়ান হয়ে উঠতে পারেনি। আরে ওই হেডমাস্টার, ওই স্কুলের হেডমাস্টারের কী ক্ষমতা যে পুজো বন্ধ করে দেবে স্কুলের ভেতরে? আজকে যদি হাজারে হাজারে সনাতনী সরস্বতী ঠাকুরকে নিয়ে একসাথে ওই বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে ঢুকে যেত, কোথায় থাকতো ওই তথাকথিত হেডমাস্টার, ওই শিক্ষিকার ওই দাপট, আইনের কচকচানি? কোথায় থাকতো? ধুয়ে মুছে সাফ হয়ে যেত, যেরকম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আজকে কোন্নগরে। এখনও বলছি বারাসাতের ওই ময়নাগুড়ির যে বিদ্যালয়ের ওখানকার বাসিন্দাদেরকে এখনও বলছি, সময় আছে, জেগে উঠুন। হাজারে হাজারে মানুষ গিয়ে ওই বিদ্যালয়তে ইয়ে করুন, প্রশ্ন করুন, এবং দরকার হলে যেরকম শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিল বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে, ওই অকাল বোধনের মতো আবার সরস্বতী পুজো করুন। সরস্বতী পুজোয় বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে এই এখনই, এই আজকাল পরশু এর মধ্যে গিয়ে আপনারা করুন। কোন্নগরের ওই সাহসিনী ওই কন্যাদের থেকে আপনারা ইন্সপিরেশন নিয়ে আপনারা গিয়ে করুন। কোনো পুলিশ, কোনো কেউ কিন্তু বাধা দিতে আসবে না। যখন পুলিশ দেখবে, যেরকম পুলিশ ওই মুর্শিদাবাদের বেলডাঙায় যখন দেখে হাজারে হাজারে লাখে লাখে কাতারে কাতারে জিহাদি ধ্বংসলীলা চালাচ্ছে, তখন পুলিশ বোঝে যে পুলিশের ওই ওসি সানিরাজ কুমার নাকি সে বলছে যে না এখানে মাইনরিটির সেন্টিমেন্ট বুঝতে হবে, তখন পুলিশকেও কিন্তু এখানে মেজরিটি বলবো না, সনাতনীদের সেন্টিমেন্ট বুঝে তখন কিন্তু তাকে পিছু হটতে হবে। কতজনকে জেলে ভরবে? ময়নাগুড়ির সমস্ত সনাতনী যদি বেরিয়ে আসে একসাথে, সবাইকে জেলে ভরতে পারবে? বা ভরুক, প্রয়োজনে দরকার হলে জেলের কারাগারের মধ্যে বসে সরস্বতী পুজো হবে সরস্বতীর মূর্তি নিয়ে। এই আন্দোলনে কি এইরকম গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, সনাতনী গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ভয়ঙ্কর ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে। বছরের পর বছর সরস্বতী বিদ্যার দেবীর ওপরে আঘাত নেমে আসছে, এবং তাতে ইন্ধন দিচ্ছে কে? ওই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামক একটি সিউডো সেকুলার, একটি তথাকথিত সেকুলার তো নয়, এরা হচ্ছে জিহাদি চাটা, আরব দিনারের পয়সায় চলা, রাইসব্যাক কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, কনভার্সন কমিউনিটির পয়সায় চলা একটা চরম হিন্দু বিদ্বেষী জিহাদি সংগঠন। তারা অনেক যুক্তি দেখায় যে না, বিদ্যালয় হচ্ছে বিজ্ঞানের জায়গা, বিজ্ঞান মনস্ক লোকের জায়গা, সংবিধানের এই অনুচ্ছেদ ওই অনুচ্ছেদের ইয়েতে। এবং আমরা দেখছি এখানে কিন্তু দেখেছি, যখন এই ময়নাগুড়ির ব্যাপারটি ভাইরাল হয়েছে, তখন এই মুসলিম সমাজ বলছে না, বিদ্যালয়ের মধ্যে কেন সরস্বতী পুজো হবে? ওটা কি ধর্মের জায়গা? মন্দিরে পুজো হোক। তাহলে এখানে আমার প্রশ্ন, সেই সমস্ত মুসলিম সমাজের যারা এই কমেন্ট করছে তাদেরকে বলি, আমি নিজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছি এবং 2002 সালে বঙ্গবাসী কলেজে ভর্তি হই। 2003-এ আমাদের ছিল হচ্ছে 2004 ছিল হচ্ছে আমাদের পার্ট 1 পরীক্ষা। তখন 2 বছর মিলিয়ে পার্ট 1 হতো, আর ফাইনাল ইয়ারটাকে বলা হতো পার্ট 2। এখন যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হচ্ছে, তখন প্রথম 2 বছর মিলিয়ে পার্ট 1। তো আমাদের পার্ট 1-এর সিট পড়ে মৌলানা ওই আবুল কালাম আজাদ কলেজে। ইংলিশ অনার্সের সেকেন্ড পেপার চলছে, 4টে পেপার, সেকেন্ড পেপার চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার। হঠাৎ করে কি দেখলাম, একটি মুসলিম ছেলে, এবং সেই কলেজের মধ্যেই
নামাজ পড়ার জায়গা, কলেজের মধ্যেই কিন্তু দেখছি নামাজ পড়ার জায়গা। একটি ছেলে এলো পরীক্ষা চলাকালীন, সে ওই যেখানে নামাজ পড়া যায় সেখানে কানে হাত দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে সে নামাজ পড়ছে। তখন আমাদের ইংলিশ অনার্সের পরীক্ষা চলছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তাহলে বিজ্ঞান মঞ্চকে প্রশ্ন করি এবং মুসলিম সমাজকে প্রশ্ন করি, সংবিধানের, আপনারা তো এত সংবিধান দেখাচ্ছেন, এত ধারা দেখাচ্ছেন, তাহলে সেই ধারা অনুযায়ী কী করে এই কাজটি হতে পারলো? আমরা সবাই কিন্তু, আমরা সেদিন পরীক্ষায় সবাই কিন্তু আমরা অসুবিধা ফেস করেছি, প্রচুর অসুবিধা ফেস করেছি। কলেজ কর্তৃপক্ষ চুপ, আমাদের পরীক্ষা হলে যারা গার্ড দিচ্ছে চুপ, এবং বুঝতে পারছে তারা, কিন্তু আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এরকম চিৎকার করে যদি কেউ আজান দেয় আর তার পাশের রুমেই আমরা বসে পরীক্ষা দিচ্ছি, কিন্তু কোনো প্রতিবাদ করা যাবে না। আর আমলটা কাদের ছিল? সেই সময়টা 2004 জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার। জ্যোতি বসু বামফ্রন্ট না, তখন বুদ্ধদেব ভট্টাচার্য এসেছে কি, যাও বামফ্রন্ট সরকার, উন্নততর বিজ্ঞান মনস্ক বামফ্রন্ট সরকারের আমলে এই আবুল কালাম আজাদ কলেজে পরীক্ষার চলাকালীন এরকম করে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দেওয়া হচ্ছে। তাহলে এটা নিয়ে বিজ্ঞান মঞ্চ কি বলবে? এটা কোন বিজ্ঞানের মধ্যে আওতায় পড়ছে? মুসলিম সমাজ তাহলে কী বলবে, যারা আজকে বলছে যে সরস্বতী পুজো কোনো বিদ্যালয়ে হওয়া উচিত না, বিদ্যালয়ের মধ্যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোনো ধর্মাচরণ করা যাবে না? তাহলে কি করে এটা হতে পারে? কি করে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ইফতার পার্টি হতে পারে? কি করে যাদবপুরের ইউনিভার্সিটির মধ্যে প্যালেস্টাইন সংহতি দিবস হতে পারে? তার মানেই হচ্ছে ওই যে ন্যারেটিভটা তো এটাই, যে আজকে যখনই সংখ্যালঘু আর বলা যাবে না, যে মুসলিম সমাজের কোনো ধর্মাচরণের ব্যাপার আসছে, তখন সেটা নিয়ে স্পিকটি নট। সাগির হুসেন কলেজে যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্যকে বলে দেয় যে আপনার ক্যান্টিনে গরুর মাংসটা রেখে দেবেন, আমরা পরের দিন এসে রান্না করব। সেখানে ওই উপাচার্য, কাপুরুষ মেরুদণ্ডহীন উপাচার্য, সেই হোয়াটসঅ্যাপে পাল্টায় এতে লেখে ওকে। আজকে এটাই যদি কোনো হিন্দু ছেলে বলতো যে কলেজের ক্যান্টিনের রেফ্রিজারেটরে শূকরের মাংসটা রেখে দেবেন, আমরা পরের দিন এনে কেটে সেটাকে নিয়ে শূকরের ফিস্ট করব, কী পরিণতিটা হতো আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে ভাবতে পারছেন? এখনও চলছে, এখনও সেই এক ন্যারেটিভ চলছে, এখনও সেই এক ন্যারেটিভ, হিন্দুদেরকে কীভাবে, সনাতনীদেরকে কীভাবে করো। আর যে মুহূর্তে এই ইসলাম সমাজের কোনো এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা করবো, তখনই বলা হবে ইসলামোফোবিক। আর একটা প্রতিরোধের নিদর্শন আমরা কালকে দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হলো অত্যন্ত ধুমধাম সহকারে, এবং সেখানে দেখছি আমরা কিছু সাহসী হৃদয় সনাতনী ছাত্রছাত্রী, তারা বলছে ইউনিভার্সিটির মধ্যে পুজো হবে, যাদবপুর ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসের মধ্যে পুজো হবে, এবং সেখানে যদি ওই বামমনস্ক জিহাদিরা, আমি জিহাদি বলবো, বাধা দিতে আসে, তার পাল্টা ব্যবস্থা করা আছে। এটাই তো চাই, এটাই হচ্ছে গোপাল মুখার্জির নীতি। বারবার করেই বলি গোপাল মুখার্জির নীতি। ওরা যদি একটা মারে আমরা তাহলে তোমরা ওদের 10টাকে মারবে, এমন মারবে যাতে তারা মার বন্ধ করতে বাধ্য হয়। কোনো সেদিনকে কোনো কোনো কেউ বাধা কিন্তু দিতে আসতে পারেনি, কারণ তারা জানতো যে উপযুক্ত ব্যবস্থা কিন্তু রয়েছে। তা আজকে আমরা দেখছি কোন্নগরের কন্যারা জেগে উঠেছে। যাদবপুর ইউনিভার্সিটির মতন একটা আলট্রা লেফট একটা ইউনিভার্সিটিতে, সেখানেও সনাতনীরা জেগে উঠে মহাসমারোহে সরস্বতী পুজো করলো। তো ময়নাগুড়ির যারা যে বাসিন্দারা, সাঁইথিয়াতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, যেখানে বর্ধমানে ধর্মীয় কারণ দেখিয়ে সরস্বতী পুজোকে এইভাবে স্কুল প্রাঙ্গণে করতে দেবে না বলেই যে বাধা দেওয়া হলো, তার বিরুদ্ধে আপনারা কবে ওই কোন্নগরের ওই সাহসিনী নারীদের থেকে শিক্ষা নিয়ে কবে আপনারা এরকম করে প্রতিরোধে নেমে ওই ক্ষমতার বলে, সংখ্যার বলে কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে সরস্বতী পুজো করবেন? কবে আপনারা বলুন? আর যদি না করেন, যদি ভাবেন যে না আমার বাড়িতে তো সরস্বতী পুজোটা হচ্ছে, আমি তো আমার বাড়িতে সরস্বতী পুজোটা সুন্দরভাবে করতে পারছি, তাহলে আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গের বুকে বর্ডার সংলগ্ন অঞ্চল ছেড়ে দিন, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, সেই ব্যারাকপুর ক্যান্টনমেন্টেরই একটু ভেতরের দিকে চলে যান, সেই সব জায়গায় যেখানে মুসলিম সমাজ সংখ্যাগুরু, সেখানে হিন্দুরা শাঁখ বাজাতে পারবে না, উলুধ্বনি দিতে পারবে না, তুলসী মঞ্চে তারা বাতি দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাহলে আপনি যে ভাবছেন যে না কোথায় কোন বারাসাতে ময়নাগুড়িতে কোথায় পুজো হচ্ছে না, আমার বাড়িতে তো বেশ মূর্তিটা নিয়ে গিয়ে আমি সরস্বতী পুজো করলাম, মন্ত্র পড়ে আমি করলাম, বেশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স ইংলিশের বইগুলো রেখে বললাম মা বিদ্যা দাও বুদ্ধি দাও, যাতে পড়াশোনা করে বিদেশে গিয়ে ডলার কামাতে পারি,
সেই সুযোগটা তো চলে যাবে। যে মুহূর্তে আপনি আপনার অঞ্চলেতে আপনি সংখ্যালঘু হয়ে যাবেন, সেই মুহূর্তে কিন্তু আপনার উপরে ফতোয়া নেমে আসবে যে ঘরের ভেতরে সরস্বতী পুজো করা যাবে না। ঠিক যেরকম হয়েছে নোয়াখালীতে, ঠিক যেরকম হয়েছে পূর্ব পাকিস্তানে, এখনকার বর্তমান পূর্ব পাকিস্তানে যেটা হিন্দুর অবস্থা হয়েছে। কিছুদিন আগে দেখলাম মকর সংক্রান্তি পালন করা যাবে না, সেরকম আপনার ঘরে না ঢুকলেও বাইরে থেকে মাইকে করে প্রচার করে দিয়ে যাবে। তখন আপনার ওই মা সরস্বতীর পায়ে বই রেখে ইউএসএতে গিয়ে ডলার কামাবার স্বপ্ন ওইখানেই কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্যে অন্য কোথাও ভূমিকম্প হয়েছে বলে সেখানে আমার এখানে ভূমিকম্প হয়নি, আমরা তো বেঁচে আছি, এই রকম রোম্যান্টিক ফুল হওয়ার বদলে এখনই প্রতিরোধে নামুন। প্রয়োজনে বারাসাতে দলমত নির্বিশেষে সবাই বারাসাতের ওই ময়নাগুড়িতে চলুন, গিয়ে একসাথে গিয়ে লাখো লাখো মানুষ গিয়ে ওই স্কুল চত্বরে ঢুকে ওই ঠিক যেরকমভাবে কোন নগরের সাহসিনী মেয়েরা করলো, যাদবপুর ইউনিভার্সিটির আজকে সাহসী সনাতনীরা করলো, ঠিক সেই কাজটি করে দেখান। দেখবেন আগামী দিন থেকে ওই তথাকথিত ওই যে মাস্টার মশাইরা আছেন, ওই যারা কথায় কথায় ইয়েতে বিজ্ঞানের ইয়ে তোলে বা এই বিজ্ঞান মঞ্চর মতন বদমাইশ, যারা এই বিজ্ঞানের ধোয়া তুলে এই বদমাইশিগুলো পরে স্পিকটি নট হয়ে যাবে, পুরো চুপ হয়ে যাবে। আর দেখুন আঘাতটা দেখুন কিন্তু আসছে কিন্তু সরস্বতী ঠাকুরেরই ওপরে। কারণ কি? কারণ সরস্বতী ঠাকুর মানে বিদ্যার দেবী, এবং বিদ্যা বলতে কি, সরস্বতী ঠাকুর সনাতনী বিদ্যা, সেইটা নিয়ে বড় ঝাল লাগে এই বামপন্থীদের, সেটা নিয়ে বড় ঝাল লাগে এখানকার তথাকথিত সংখ্যালঘু সমাজের। ওই জন্য আঘাতটা হচ্ছে কিন্তু সরস্বতী ঠাকুরের ওপরে। ওই জন্য বিদ্যালয় সরস্বতী করা যাবে না। অথচ নবী দিবস, এই যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে বলি, নবী দিবস কী করে পালন করা যায় বিদ্যালয়ের বুকে? উইথ অল ডিউ রেসপেক্ট টু নবীজি কোন শিক্ষার প্রসার, শিক্ষামূলক ব্যবস্থার সাথে তিনি যুক্ত ছিলেন যে আজকে স্কুলের মধ্যে নবী দিবস পালন করতে হবে? সেটার বিরুদ্ধে আজকে বামপন্থীরা বামমনস্ক বিজ্ঞান মঞ্চ কী বলবে? তাদের যত হচ্ছে সনাতনী ধর্মকে নিয়ে, সনাতনী ধর্মেই সমস্ত বুজরুকি যত পাওয়া যায় সনাতনী ধর্মে। দেখবেন যেখানেই মানে কোনোভাবে কোনো একটা সনাতনী কিছু একটা হলো, ঘটনা ঘটলো, চলে গেল এই বিজ্ঞান মঞ্চ, গিয়েই সঙ্গে সঙ্গে সেখানে বিজ্ঞানের ধোয়া তোলা। আকাশ থেকে তারা 25শে ডিসেম্বর উঠতে উঠতে এসে মাদার মেরির গর্ভে, ভার্জিন মেরির গর্ভে ঢুকে গেল এবং সেখান থেকে যীশুখ্রিস্টের জন্ম হলো। বিজ্ঞান মঞ্চ এটা কোন বিজ্ঞান? আপনারা যদি আমাদের রাম, কালী, সীতা, দুর্গা সবাইকে নিয়ে যদি বুজরুকি কুসংস্কার বলেন, তাহলে এটা কোন সংস্কারের পর্যায়ে পড়ছে? আকাশ থেকে তারা এসে একটি নারীর গর্ভে ঢুকে আছে, সেখান থেকে একটি সন্তান, একটা মানুষের জন্ম হয়ে যাচ্ছে। একটি মানুষ পর্বতের সামনে যাচ্ছে এবং সেই পর্বত থেকে সে দৈবিক বাণী পাচ্ছে, ধর্মীয় বাণী পাচ্ছে এবং সে একজন বিশ্ব মানব, বিশ্বের শ্রেষ্ঠ মানব হয়ে উঠছে। এটা কোন বিজ্ঞানের পর্যায়ে পড়ে? এটা কোন বিজ্ঞানের আধারে পড়ে? এটা কোন সংস্কারের আধারে পড়ে? এগুলো নিয়ে বিজ্ঞান মঞ্চ প্রশ্ন করবে না। কেবল স্কুলে তারা টাঙাবে কি, যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হবে, সনাতনী সমাজের কুসংস্কারে, হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু আজকে তারা যদি মাদ্রাসে তারা নোটিশ টাঙাতে যায়, তারা যদি কোনো খ্রিশ্চান স্কুলে নোটিশ টাঙাতে যায়, জানে চাপকে তাদের ছাল গুটিয়ে দেবে। এবং খ্রিশ্চানিয়াতে তো যাবি না, কারণ ওই রাইসব্যাক কমিউনিটি থেকেই তো এদের পয়সাগুলো আসে। তো সেই জন্যে বিজ্ঞান মঞ্চের সাথে মুসলিম সমাজ বা খ্রিশ্চান সমাজ যেভাবে ট্রিটমেন্টটা দেয়, পশ্চিমবঙ্গের সনাতনী সমাজেরও সময় এসেছে বিজ্ঞান মঞ্চকে ঠিক সেই ট্রিটমেন্টটা দেওয়ার। কারণ মুদ্রার এক পিঠ ঘষতে এরা সেই মুদ্রারই ছাল উঠিয়ে দিয়েছে। আর আজকে এই যে সরস্বতী ঠাকুরের ওপরে আক্রমণ, ও সবসময় বলি যে দেবী সরস্বতীর ওপরে আক্রমণ, এটার পিছনে পুরোপুরি ইন্ধনটা জুগিয়েছে কি ওই বামপন্থীরাই কিন্তু। এবং তাদের যে এক বাবা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সুনীল গঙ্গোপাধ্যায় এই ট্রেন্ডটা সেট করে। সে তার জীবনী কি জীবনী না কি অর্ধেক জীবন না কি কোন একটা বইতে কী লিখছে সুনীল গঙ্গোপাধ্যায়, যে তখন তিনি কম বয়স, মানে সবে কৈশোরে পদার্পণ করেছেন বা মানে পিউবার্টি হিট করেছেন। তো সেইখানে তিনি দেখছেন যে সরস্বতী ঠাকুরকে এনে রাখা হয়েছে মণ্ডপে, তার বন্ধুরা গেছে রাতের বেলা খাওয়া দাওয়া করতে, যে তিনি একা। সেই সময় সরস্বতীর মূর্তিকে দেখে তার মধ্যে যৌন কামনা জেগে ওঠে এবং তিনি সরস্বতীর ওষ্ঠে গিয়ে চুম্বন করেন এবং বলেন যে পরের দিনকে এই বাসি সরস্বতীকেই উপোস করে অঞ্জলি দেবে আমার বন্ধুবান্ধবরা। কি অসাধারণ লেখনী না? শিল্পের কি অসাধারণ স্বাধীনতা, আমরা মত প্রকাশের আমরা একটা দৃষ্টান্ত দেখছি না?
এই সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে দিয়ে। এবং তারপরেই তাকে কি সরস্বতী পুরস্কার নাকি বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করলো কে? তখনকার কোন কেস ছিল? এই বামফ্রন্ট সরকার। ওই নোংরা ইয়াঙ্কি, ইতর, ছোটলোক, দেশদ্রোহী, জিহাদিদের পা চাটা জ্যোতি বোস এই সুনীল গঙ্গোপাধ্যায়কে করলো, পুরস্কৃত করলো। সুনীল গঙ্গোপাধ্যায় বলছে শিল্পীর স্বাধীনতা। তাহলে এই শিল্পীর স্বাধীনতাটা সুনীল গঙ্গোপাধ্যায় তো অন্য কোনো ধর্মের কে মক করতে বলছে, এটা তো রসবোধ, এটা উইট, এটা একটু মানে হালকা চালে দেবীকে করা। তা হালকা চালে তো দেবীকে যেমন করা যায়, তাহলে হালকা চালে নবীজিকে কেন করা যাবে না? হালকা চালে যীশুখ্রিস্টকে কেন করা যাবে না? কারণ সুনীল গঙ্গোপাধ্যায় জানে, হালকা চালে যদি নবীজিকে কিছু করতে যাই বা হালকা চালে যদি আমি খ্রিস্টকে কিছু করতে হয়, পৃথিবীর বুক থেকে আমি হালকা হয়ে যাব। আর যে বামপন্থীরা এক্ষুনি বলবে যে এটা তো শিল্পের সত্তাকে, এই যে তুই কি বুঝিস সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে, তোর কি ধারণা আছে সুনীল গঙ্গোপাধ্যায় শিল্প সত্তা সম্বন্ধে, সুনীল গঙ্গোপাধ্যায় কত বড় ট্যালেন্ট সেইটা সম্বন্ধে, সে এখানে ধর্ম কি, এখানে তো সরস্বতীকে নিয়ে হতেই পারে, এটা তো শিল্পের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। ওই যে বললাম হালকা চালে। তাহলে বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের থেকে অনেক অনেক বড় মাপের সাহিত্যিক হচ্ছেন ফিলিপ লার্কিন, আইরিশম্যান ফিলিপ লার্কিন। যতদূর মনে পড়ছে আইরিশম্যান ফিলিপ লার্কিন, যার কবিতা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইয়েতেও পড়ানো হয়, দ্য নর্থ শিপ। ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ ক্লাস 9-এর ইংলিশে বইতে পড়ানো হয়। এই ফিলিপ লার্কিনের একটি বিখ্যাত কবিতা চার্চ গোয়িং, এবং আগে বলে দিই, তাকে পোয়েট লরিয়েট সম্মানে ভূষিত করা হয়েছিল, সভাকবি, যে সম্মান তিনি ফিরিয়ে দিয়েছেন। তার মানে বুঝতেই পারছেন ফিলিপ লার্কিনের ক্রেডিবিলিটিটা বুঝে নিন। সেই ফিলিপ লার্কিনের একটি কবিতা আছে চার্চ গোয়িং, যেখানে তিনি দেখাচ্ছেন যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে এই যে ইংরেজ সমাজ, এই যে বস্তুবাদের প্রতি এদের যে চাহিদা, বস্তুবাদের প্রতি এদের যে মোহ, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি যে মোহ, তার ফলে তাদের কি হচ্ছে, বিশ্বাসের প্রতি, ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি মানুষের যে ইয়েটা ছিল, নিষ্ঠাটা ছিল, সেটা ক্রমশ কমে যাচ্ছে। এবং তিনি বলছেন যে আগামী দিনে এই চার্চগুলো কি আদৌ চার্চ থাকবে নাকি এগুলো ট্যুরিস্ট স্পট হয়ে যাবে, সেটা নিয়ে তিনি কবিতা লেখেন চার্চ গোয়িং। কেন বলছি, সেখানে একটি বিখ্যাত লাইন আছে, সাম রুইন্ড বিবার র্যান্ডি ফর অ্যান্টিক। কথাটার মানে, সাম রুইন্ড বিবার, একটি মাতাল, বিবার মানে মানে কি বলবো আর, যৌন কামনায় উদ্রেক হওয়া এক ব্যক্তি। রুইন্ড বিবার মানে একটা মাতাল, একটা মাতাল। র্যান্ডি ওই যে বললাম, যৌন কামনায় উদ্রেক হওয়া, বিকৃত যৌন কামনায় উদ্রেক হওয়া এক ব্যক্তি। র্যান্ডি ফর অ্যান্টিক মানে আমরা দেখেছি চার্চে খুব সুন্দর সুন্দর নারী মূর্তি, মানে যাদেরকে এঞ্জেলস বলা হয়, সেই নারী মূর্তি শোভা পাচ্ছে। তো ফিলিপ লার্কিন বলছে এই যে ম্যাটেরিয়ালিস্টিক এই যে প্রীতি, তার ফলে এমন দিন আসবে কোনো এক মদো মাতাল, এক নোংরা দুশ্চরিত্র ইতর ছোটো লোক, ট্রেনটা দেখুন, নোংরা দুশ্চরিত্র ইতর ছোটো লোক মদো মাতাল, সে চার্চের ভেতরে ঢুকে ওই যে এঞ্জেলস, ওই যে নারী যে পরীরা, তাদের যে সুন্দর সুন্দর স্ট্যাচু, সেটাকে দেখে তাদের বিকৃত যৌন কামনা বেরিয়ে আসবে এবং তারা ওই ইয়েগুলোর সাথেই, ওই মূর্তিগুলোর সাথেই বিকৃত যৌন কামনায় লিপ্ত হবে। মিলটা খুঁজে পাচ্ছেন? ফিলিপ লার্কিনের চার্চ গোয়িংয়ে সাম রুইন্ড বিবার র্যান্ডি ফর অ্যান্টিক। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়, ওহে বামপন্থীরা, শিক্ষিত বামপন্থীরা, ফিলিপ লার্কিন একজন পোয়েট লরিয়েট, একজন সভাকবি, প্রস্তাবটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এবং সেই ফিলিপ লার্কিনের কবিতাই কিন্তু মাধ্যমিকের ক্লাস 9-এর বইতে পড়ানো হয়, দ্য নর্থ শিপ। সেই ফিলিপ লার্কিন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন লোকেদের কী বলছেন? রুইন্ড বিবার র্যান্ডি ফর অ্যান্টিক, নোংরা দুশ্চরিত্র লোক, যাদের নারী মূর্তি দেখলে নোংরা বিকৃত যৌন কামনা বেরিয়ে আসে। এই হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় কোনো সাহিত্যিক না, হি ইজ আ রুইন্ড বিবার র্যান্ডি ফর অ্যান্টিক। এই ভাবুন, এই জন্যে বলছি, এই যে মা সরস্বতীকে নিয়ে সবসময় বামপন্থীরা ব্রহ্মার সাথে নোংরা একটা ইয়ে তৈরি করা, ব্রহ্মার সাথে নাকি মা সরস্বতী নাকি যৌন সঙ্গমে লিপ্ত, এই মানে কনস্ট্যান্ট। কারণ কি, যেহেতু সরস্বতীকে আমরা বিদ্যার দেবী রূপে আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই জন্যে কি মা সরস্বতীকে পারলে যৌন মানে দাসীদের থেকেও যে আরও নিচু, সেই জায়গায় নামানো কিভাবে যেতে পারে, এটা বামপন্থীরা। এবং এইখানে ফ্রন্ট রানার হিসেবে কে কাজ করেছে? ওই রুইন্ড বিবার, ওই দুশ্চরিত্র বিকৃত কামনার সুনীল গঙ্গোপাধ্যায়। যাই হোক, আজকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে দুটো মানে যেরকম হতাশার ঘটনা দেখছি, সাঁইথিয়া থেকে দেখছি, বর্ধমান থেকে দেখছি, বারাসাত থেকে দেখছি, সেই তেহট্টে 2017 প্রিয়াবাগের সেই মাথা ফাটার ছবি দেখেছি, দেখে আমরা দীর্ঘশ্বাস ফেলেছি। কিন্তু বন্ধু,
আজ কিন্তু একটু হলেও বুকের ভেতরে বল পাচ্ছি, সাহস পাচ্ছি, কারণ কোন্নগরের ওই সাহসিনী কন্যারা, বর্তমান এবং প্রাক্তনীরা, তারা একসাথে লড়াই করেছে, তারা একসাথে গর্জে উঠেছে। ওই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামক পশ্চিমবঙ্গ যে জেহাদি মঞ্চ, মৌলবাদী শক্তি এবং ওই বামপন্থী আমলে চাকরি পাওয়া ওই জেহাদি মনস্ক বামপন্থী ওই স্কুল শিক্ষক শিক্ষিকা, তাদের বিরুদ্ধে জেগে উঠেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। এইভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবারও বলছি, বারাসাতে এখনও সুযোগ আছে। হাজারে লাখে সনাতনী যারা বাড়িতে সরস্বতী পুজো করেছেন দুদিন আগে, তারা যান ময়নাগুড়ির ওই স্কুলে, লাখে গিয়ে একসাথে ঢুকে অকাল বোধনের মতন অকাল সরস্বতী পুজো করে ওই হেডমিস্ট্রেস নামক তথাকথিত হেডমিস্ট্রেস নামক ওই জিহাদি মনস্ক বিকৃত রুইন্ড বিবারকে বার্তা দিন, এটাই বার্তা দিন যে প্রতিরোধে, প্রতিকারে, প্রতিশোধে গর্জে উঠেছে সনাতনী। মা সরস্বতীকে নিয়ে এই যে অন্যায়, এটা আমরা মানছি না। যাদবপুরের ছাত্রছাত্রীদেরকেও, সনাতনী ছাত্রছাত্রীদেরকেও অশেষ ধন্যবাদ, গৈরিক অভিনন্দন যে তারা যে সাহস দেখিয়েছে, সিংহ হৃদয় দেখিয়েছে। এইভাবেই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ জেগে উঠুন। আর সর্বশেষে বলি, সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী বলা হয়, প্রেমের দিন বলা হয়, কিন্তু সেইখানে ওই যে জেনজি যারা সরস্বতী পুজোর দিনকে হাতে হাত ধরে তারা প্রেম করছো, তাদেরকে একটাই কথা বলি, অবশ্যই করো, প্রাণ খুলে ভালোবাসো, কিন্তু যে মিডিয়ামটাকে উপলক্ষ করে তোমাদের ভালোবাসা, যে মিডিয়ামটাকে উপলক্ষ করে দামি দামি শাড়ি পরে, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে তোমরা সেলফি তুলছো, সেই মিডিয়ামটাকেই যদি এই বিজ্ঞান মঞ্চের নামে জেহাদি মঞ্চ এবং এই জেহাদিরা ধর্মের অজুহাত দিয়ে বন্ধ করে দেয়, তাহলে কি করে তোমরা স্কুলেতে গিয়ে তোমরা সেই পুরানো সেই দিনের কথাগুলো ভেবে তোমরা বলবে যে একসময় আমরাও এই স্কুলে ছিলাম, একসময় আমরাও এই স্কুলে বাগদেবীর আরাধনা করেছি, আজকে হাতে হাত ধরে এসো আমরা সরস্বতী পুজোয় আমরা ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে যাই, সেই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্যে এখনকার জেনজিকেও বলছি, সেলফি তোলো, সুন্দর পাঞ্জাবি পরো, সুন্দর শাড়ি পরো, অপরন্ত ভালোবাসো, প্রচুর ভালোবাসো, কিন্তু ভালোবাসার যে মাধ্যম, সেই মাধ্যম যাতে ধ্বংস না হয়, তার জন্যে ওই কোন্নগরের সাহসিনী নারীরা যেটা করে দেখেছে, তোমরাও সেটা করিয়ে দেখাও। জয় মা কালী, জয় বঙ্গ, জয় সরস্বতী, সরস্বত্যই নমো নমঃ।